বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মাঝে জন্ম নিল নতুন বিতর্ক। এবারে বিশ্বকাপ জয়ের পর স্পেনের অধিনায়ক রদ্রির হাতে উঠেছে গোল্ডেন বল, কিন্তু সেই ঘোষণার পর থেকে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকের প্রশ্ন, সত্যি কি রদ্রি টুর্নামেন্টের সেরা ফুটবলার? এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সুইডেনের কিংবদন্তি স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শিরোপার দৌড়ে এগিয়ে থাকলেও প্রত্যাশা পূরণ হয়নি আর্জেন্টিনার। ফাইনালে একপেশে লড়াইয়ে হারতে হয়েছে স্পেনের কাছে। তবে শিরোপা ধরে রাখতে না পারলেও পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন লিওনেল মেসি। সবাই ধরেই নিয়েছিল বিশ্বকাপের সেরা ফুটবলার হয়তো মেসিই হবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বল জিতে নিয়েছেন স্পেনের অধিনায়ক রদ্রি। এতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। এবার সেই বিতর্কে কড়া মতামত জানালেন কিংবদন্তি ফুটবলার জলাতান ইব্রাহিমোভিচ। ইব্রাহিমোভিচ বলেন, বছরের পর বছর ধরে মানুষ বলেছে মেসি নাকি ফিফার আদরের সন্তান, কিন্তু যখন তিনি আরও একটি অসাধারণ বিশ্বকাপ খেললেন তখন হঠাৎ করেই যেন মাপকাঠি বদলে গেল। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। বিশ্বকাপ জুড়ে মেসি গোল করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন, আক্রমণ সাজিয়েছেন এবং অধিনায়ক হিসেবে দলকে ফাইনাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। জলাতানের প্রশ্ন, এরপরও যদি তিনি গোল্ডেন বলের যোগ্য না হন তাহলে মেসির আর কি করার ছিল? ইব্রাহিমোভিচ আরও বলেন, এমন একটি টুর্নামেন্টের পর রদ্রি যদি গোল্ডেন বল জেতেন যেখানে ম্যাচের ফলাফলে তার প্রভাব ছিল নগণ্য, তবে বলুন মেসি আর কি করতেন? গোল করা, অ্যাসিস্ট করা, নেতৃত্ব দেওয়া, সুযোগ তৈরি করা কিংবা আবারও নিজের দেশকে একাই টেনে নিয়ে যাওয়া, ঠিক এসব কিছুই তো তিনি করেছিলেন। তিনি আরও দাবি করেন, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জনপ্রিয়তা বা রাজনৈতিক বিবেচনায় নয়, বরং টুর্নামেন্টে সবচেয়ে বেশি প্রভাব রাখা ফুটবলারের হাতেই যাওয়া উচিত। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি তার জন্যই যিনি টুর্নামেন্টে নিজের ছাপ রাখেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও যদি মেসি এটি না জেতেন তবে ফুটবলের উচিত মানুষের কাছে এর ব্যাখ্যা দেওয়া। মেসিকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের কথাও তুলে আনেন সাবেক এসি মিলান, ইন্টার মিলান, বার্সেলোনা ও পিএসজি তারকা। তার ভাষায়, মানুষ বলতো ফিফা মেসিকে সুরক্ষা দেয়, অথচ যখন তিনি পুরস্কারটি পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য ছিলেন ঠিক তখনই তাকে খালি হাতে ফিরতে হয়েছিল। ফুটবলের পরিহাসও বড়ই অদ্ভুত। 2022 কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। তবে এই বিশ্বকাপে সেই পুরস্কার অন্য একজনের হাতে ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে পুরো টুর্নামেন্টে ব্যক্তিগত প্রভাব বিবেচনায় মেসি ছিলেন সবচেয়ে যোগ্য। অন্যদিকে সমালোচকদের দাবি, পুরস্কার নির্বাচনে দলের সামগ্রিক পারফরম্যান্স, ধারাবাহিকতা ও পরিসংখ্যানও বিবেচনায় নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।